আমাদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে। অনন্ত, ঠিক কি হয়েছিল সেই সময়? দেখো, ইলিয়াস রোডে যখন প্রচার করতে ঢোকে তিলোত্তমার মা রত্না দেবনাথ, তখন তাকে লক্ষ্য করে কিছু মহিলা তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এরপরে ধস্তাধস্তি বেড়ে যায়। তিলোত্তমার মাকে তেড়ে মারতে গেলে যা অভিযোগ, তিলোত্তমার প্রচারের যারা বিজেপি কর্মী ছিল তারা জানাচ্ছে তিলোত্তমার মাকে লক্ষ্য করে মারতে গেলে তখন তারা আটকে দেয় এবং তখন তারা জয় বাংলা স্লোগান দেয়। ধস্তাধস্তি বেড়ে যায় তার সাথে। এরপরে পুলিশ আসে, পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু রাজনৈতিক মহলে চাপানো তো শুরু হয়েছে, যেহেতু তিলোত্তমার মা একটা সেন্সিটিভ ইস্যু এবং সেইখানে তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। সেখানে তার মিছিলে অর্থাৎ তার প্রোগ্রামে তার প্রচারে এরকম জয় বাংলা স্লোগান এবং তাকে দেখে ধস্তাধস্তি। যদিও তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ তার অভিযোগ যে যারা তিলোত্তমার মা অর্থাৎ রত্না দেবনাথের সাথে প্রচারে বেরিয়েছে তারা সবাই বহিরাগত, তাই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। এলাকার মানুষ তারা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে জয়। তুমি নজর রাখো অনন্ত, তিলোত্তমার মা কি বলেছেন শুনবো। প্রচারে যখন যাচ্ছিলাম তখন একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল, কিন্তু তারা আমাকে অ্যাটাক করেনি। তারপর ঘুরে আর একটা গলি দিয়ে যখন আসি তখন তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন, বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলাগুলো স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আমার একটু চুলে লেগেছে, কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে। তৃণমূল ভয় পেয়েছে, আমাকে প্রচন্ড ভয়ে আছে, তাদের দাঁত নখ বার করেছে। শেষ আমাকে, আমার মেয়েকে মেরে তো ক্ষান্ত হয়নি, তারপরে 9ই আগস্ট আমার উপরও আক্রমণ করেছিল পুলিশ, সেটাও পারেনি। এখন চাইছে আমাকে মেরে ফেললে হয়তো আর কেউ বিচার চাওয়ার থাকবে না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের জন্য লড়েই যাব, আর ওদের আমি শেষ দেখে যাব। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, তিলোত্তমার মা যখন প্রচারে বেরোয়, প্রচারে বাধা এবং হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? এবং তৃণমূল কংগ্রেস এটাই করবে, কারণ তারা তিলোত্তমাকে মেরেছে এবং এরপরে তাদের টার্গেট হচ্ছে তিলোত্তমার মা কে মারা, যাতে তিনি বিচার চাইতে না পারেন, যাতে তিনি প্রতিবাদ করতে না পারেন। তৃণমূল কংগ্রেস প্রতিবাদের কোনো ভাষা, প্রতিবাদের কোনো স্বরকে রাখতে চায় না, সেই জন্য তাদের তরফ থেকে এই ধরনের চেষ্টা চলছে, আগামী দিনেও চলবে। আমরা জানি আমরা এইভাবেই লড়বো, আমরা যতদিন বেঁচে আছি আমরা তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই চলবে আমাদের, এবং 26-এই এই লড়াই শেষ হবে এবং তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে।